আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাটা মশলা দিয়ে যে মাংসের কালার এবং স্বাদ এত অতুলনীয় হয় এটা কল্পনা করতে পারিনি। আজকে প্রথম মরিচ বাটলাম পাটাতে, আমি সেই মশলা দিয়ে গরুর মাংস রান্না করলাম এবং বাগার দিয়েছি, আমার স্পেশাল বাগার, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, আলু নিয়েছি 6টা, বেতি আলু, ওটা বড় বড় আলু, লাল আলুটা। এখানে আদা, 4টা শুকনো মরিচ আর রসুন, প্রায় 3 টেবিল চামচ মতো বাটা বাটা মশলা নিয়েছি। এখানে 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 2টা তেজপাতা চিড়ে দিয়েছি, 3টা বড় এলাচ আর 4টা মতো ছোট এলাচ আর 6-7টা লং আর 1 টুকরো দারচিনি দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। মশলাটাকে আগে একটু মেখে নিব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই মশলাটা এভাবে মাখার কারণে, মাংসটা মাখার কারণে বা সব কিছু মিলেই মাংসটা রান্নার স্বাদ এবং কালার এত সুন্দর হয়েছে যে বলার শেষ নাই। এখানে আমি মাংসটা মেখে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিব, যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে। আর মাংসগুলো আমার খুব চর্বিযুক্ত মাংস, ওই জন্য মাংসের মাখতে সুবিধা হয়েছে, হাড় ছিল না। এনে 1 ঘন্টা রেস্টে রাখার পর আমি চুলাতে উঠাই দিব মাংসটা। এখানে আমি 20 মিনিট মতো অল্প আছে ঢেকে রান্না করব, একদম খুলব না। 20 মিনিট পর আমি আসলাম, এর মাঝে একবার শুধু নেড়েছিলাম তলে যেন না লেগে যায় তাই, কিন্তু ওই মাংসেরই পানি বের হয়ে আছে, আমি এখন পর্যন্ত কোনো পানি দিইনি। এখানে আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। পানিটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আলুর মাংসটা আমি প্রেসারে দিব না, সিদ্ধ হওয়ার জন্য। এনে বাগারে চলে আসি। এখানে 1 চা চামচ জিরা, 2টা পেঁয়াজ, একটা বড় রসুন, 4-5 কাঁচা মরিচ এবং 3টা এলাচ থেতো করে দিয়ে বাগার দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার কারণে মাংসের ফ্লেভারটা অন্যরকম হয়েছে এবং আমার বাড়িতে সবাই খেয়ে প্রশংসা করেছে, মাংস অন্যরকম স্বাদ হয়েছে। আর গরুর মাংস ঢেকে রান্না করলে স্বাদটা আলাদা হয়। এখানে আমি একটা গরুর গোটা রসুন দিয়েছিলাম। লাস্টে জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। রেডি আমার গরুর মাংস।